আখি এবং চৈতি এবার বিনা সাবান ছাড়াই দুজনেই আহাত তিশাকে ধৌত করে দিয়েছে। আখির পোস্টের পরেই এবার চৈতিও থেমে নেই। সেও আখির পক্ষ হয়ে বলতে গেলে আখির সাথে মিলে তিশার হাতকে ধৌত করেছে। চৈতি লিখেছে যে নিজেরাই পায় না ভাত, ও নেবে বাচ্চার দায়িত্ব। ভিডিও আসতেছে গাইস, ওয়েট। আর এই পোস্টের মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে চৈতিও আখির সাথে একমত, কারণ আখিও রিসেন্টলি আহাত তিশাকে নিয়ে বেশ বড়সড় একটা পোস্ট শেয়ার করেছে। আর সেই পোস্টটা শেয়ার হওয়ার পরেই দেখা গেছে চৈতিও থেমে নেই, সেও আখির পক্ষ হয়ে আহাত তিশাকে নিয়ে এই পোস্টটা করেছে। চৈতির এই পোস্ট দেখার পরে অনেকেই বলছে এই দুই অভাগা সতীন এক হয়েছে, তাই তো দুজনে মিলে এদেরকে ধৌত করছে। আবার অনেকেই বলছে চৈতি প্রথম থেকেই আখির পক্ষে ছিল। আখি যেমন চৈতির পক্ষে রয়েছে, ঠিক তেমন চৈতিও আখির পক্ষ রয়েছে, কারণ দুজনেই ভুক্তভোগী, দুজনেই ঠকে গেছে, হেরে গেছে জীবনের কাছে। তাই তো এরা দুজনে মিলেই এবার এদেরকে সাফাই করতে নেমেছে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আখির একটা পোস্ট বেশ সমালোচনায়, বলতে গেলে আহাত তিশাকে নিয়েই সেই পোস্টটা করা। আয়েশকে নিয়ে যাবে, আয়েশের দায়িত্ব তারা নেবে। এরপরেই কিন্তু আখি চুপ থাকতে পারেনি, রীতিমতো একটা পোস্টের মাধ্যমে ধুয়ে দিয়েছে। আর সেই পোস্টটা করার কিছুক্ষণ পরে দেখা গেছে চৈত্র কিন্তু সেই একই বিষয় নিয়েই কথা বলেছে, একই ভাবেই তাদেরকে ধুয়ে দিয়েছে। দুজনের পোস্টের এই মিল দেখে অনেকেই বলছে আখি আর চৈতি নাকি দুজনে একসাথে হাত মিলিয়েছে এদেরকে শায়েস্তা করার জন্য। আবার অনেকেই বলছে আখি আর চৈতি তলে তলে এক, এদের দুজনের মধ্যে সায় রয়েছে, তাই তো দুজনে মিলেই এবার আহাত তিশাকে ওয়াশ করতে নেমেছে। তো চৈতির এই পোস্ট এবং আখির এই পোস্টের এই মিল দেখে সোশ্যাল মিডিয়াতে এই দুই সতীনকে নিয়ে যে চর্চা হচ্ছে, দুজনেই নাকি একসাথে হাত মিলিয়েছে, দুজনেই নাকি তলে তলে এক। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।